আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও। প্রতিদিনের মতো মুস্কান হইলো আসছে আমাদের সাথে কথা বলার জন্য, কারণ রুহি আমাদের কাছ থেকে আম পারছে, একটু বলার জন্য আসছে। যেদিন বলতেছে যে আপু তোমার কাছ থেকে রুহি আপু আম পারছে। তো মা হইলো এখানে রান্না করার জন্য মিষ্টি কুমড়া কাটতেছে। এই যে মিষ্টি কুমড়া মাশাআল্লাহ ভালোই, অনেক লাল ভিতরে। মিষ্টি কুমড়া ভাজি করবো আর দাঁড়া দিয়ে জাপা মাছ দিয়ে রান্না করবো। দেখতে থাকেন। আসলে আজকে অনেক ক্লান্ত লাগতেছে, তাই বেশি কথা বলতেছি না, ভালো লাগতেছে না কথা বলতে, শুধু দেখাইতেছি। এই যে আমাদের কাছে কাঁঠাল বড় বড় হয়ে গেছে। এই যে অনেক মাথা পর্যন্ত কাঁঠাল ধরে, অনেক কাঁঠাল ধরে এই গাছটায়। তোমার তরকারি কোটা শেষ, এখন হলো বাটাবাটি করতেছে, আদা রসুন বাটতেছে। এই যে মিষ্টি কুমড়া ভাজি করতেছে এখানে ছোট বোন। ভাজি শেষ করা, মুরগিগুলো আদার খাইতেছে, চাউল দিছি খাইতে। এখন হলো মা তরকারি রান্না করবো, মাছের তরকারি রান্না করবো। সবসময় ছোটো বোনেই রান্না করে, তো আজকে মারে বললাম মা তরকারিটা তুমি রান্না করো। তো মা বলতেছে ঠিক আছে আমি রান্না করতেছি তরকারি। ছোটো বোনরা বলতেছে তুমি ভাজিটা করে ফেলো। তো ছোটো বোনের ভাজি করা শেষ, মা এখন তরকারি রান্না করতেছে। মা যেভাবেই রান্ধুক, মায়ের হাতে রান্নার সাথে কারোর হাতে রান্না তুলনা হয় না। গ্রামে আমরা সবাই বেশি শাকসবজি বেশি খাই, তো গোস টোস এই আবিজাবি সব বেশি খাই না। গ্রামের মানুষ শাক সবজি এগুলোই বেশি খাইতে পছন্দ করে। তো